আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে এমন একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি শুনলে অনেকেই অবাক হয়ে যাবেন। কারণ আজকে এমন একজন বুজুর্গ সম্পর্কে আলোচনা করব যিনি একটি মূর্তিকে বিবাহ করেছিলেন। আজকের এই ঘটনাটি শুনতে অদ্ভুত হলেও এই বিষয়টি সম্পূর্ণ বুঝতে আমাদের আজকের ভিডিওটি সম্পূর্ণ সময় জুড়ে দেখার অনুরোধ রইল। বহু দশক আগের কথা। সেই সময় ইয়েমেনে একজন মুসলিম বাদশাহ শাসন করতেন। সে বাদশাহ ছিল অত্যন্ত পরিমাণ ভদ্র এবং ভালো মানুষ। তিনি সবসময় আল্লাহওয়ালাদেরকে ভালোবাসতেন। সে সময় বাদশাহর একজন নেককার ফকিরের সাথে ভালো সম্পর্ক হয়েছিল। তিনি ফকিরকে সবসময় তার সাথেই রাখতেন, অর্থাৎ বাদশাহর যখন যেই প্রয়োজন হতো তখনই তিনি বাদশাহর দরবারে হাজির হতেন। কিন্তু এত কিছুর পরও বাদশাহর একটি অভ্যাস ছিল। তিনি যখনই কোনো সুন্দরী রূপবতী নারীদেরকে দেখতেন তখন যে কোনো উপায়ে তার দরবারে তিনি তাদেরকে নিয়ে আসতেন এবং তিনি চাইতেন বিবাহ বহির্ভূত অবস্থায় সারাটি জীবন তার সাথে কাটিয়ে দিতে। এই সমস্ত খারাপ অভ্যাস দেখে ফকির তাকে অনেকবার সাবধান করেছিলেন। তিনি বাদশাকে উপদেশ দিয়ে বলেন, দেখুন, আপনি যে কোনো নারীকে পছন্দ করতে পারেন, কিন্তু তার জন্য তাকে বিবাহ করে স্ত্রীর মর্যাদা দিয়ে তার সাথে সম্পর্ক গ্রহণ করুন, কারণ ইসলাম কখনো বিবাহ বহির্ভূত সম্পর্ককে গ্রহণ করবে না। তিনি বাদশাকে আরও উপদেশ দিয়ে বলেন, হে মহান বাদশাহ, বিবাহ হলো অত্যন্ত সুন্দর একটি অধ্যায়। এর মাধ্যমে পরস্পরের ভিতর ভালোবাসা আকাঙ্ক্ষার সৃষ্টি হয় এবং এর ভিতর আল্লাহ তাআলার রহমত নিহিত হয়। সুতরাং আপনি যা করতেছেন তা সম্পূর্ণই হারাম, আর এর জন্য আল্লাহ তাআলা আপনার উপর রাগান্বিত হতে পারেন। তাই আপনি এই সমস্ত বিষয় পরিহার করুন। তবে সেই বাদশাহ ফকিরের সমস্ত উপদেশই গ্রহণ করলেও এই বিষয়টি তিনি কখনো গ্রহণ করতেন না। তিনি ফকিরকে উল্টো বলতেন, হে ফকির, দেখো, তুমি আমার একজন বন্ধু, আমি একজন মহান বাদশাহ। এটাই তোমার জন্য অনেক যথেষ্ট যে তুমি একজন বাদশার বন্ধু। অতএব তোমার সমস্ত উপদেশ আমি শুনতে পারবো না। বাদশার এমন কথা শুনে ফকির চুপ হয়ে গেলেন। তিনি মনে মনে বলতে লাগলেন, এই বাদশাকে আমার এই উপদেশ দিয়ে কোনো কাজে আসবে না, সুতরাং আমি চুপ থাকি। আল্লাহ তাআলা যদি তাকে রহমত করেন, হয়তোবা তিনি কোনো একদিন এই কথাগুলোর মর্মার্থ বুঝতে পারবেন। এরপর অনেক দিন পার হয়ে যায়। একদিন হঠাৎ করে বাদশার রাজ্যে অনেক জোরে ঝড় বৃষ্টি বইতে আরম্ভ করলো, আর এর ফলে বাদশার সেই ফকির বন্ধুর ঘর উড়িয়ে নিয়ে গেল। তখন পরদিন সকালে বাদশার সিপাহীরা ফকিরের বাড়িতে এসে ফকিরকে বলল, হে ফকির, আপনাকে মহান বাদশাহ তার রাজ দরবারে ডেকেছেন। তখন ফকিরের বউ ফকিরকে ডাক দিয়ে ঘরের কোণে নিয়ে বলল, আপনি এখন বাদশার দরবারে যাবেন না। আপনার বন্ধু তো বাদশাহ আপনার জন্য কি করেছে? তিনি কি আপনার কোনো খোঁজ খবর নিয়েছে? তিনি তো চাইলে আপনার জন্য একটি মহল তৈরি করে দিতে পারতেন, কিন্তু তিনি কি তা দিয়েছেন? সুতরাং আপনি এখন আগে ঘর ঠিক করবেন, এরপর হয়তো বা যেতে মন চাইলে যাবেন। আর তাদের এই কথোপকথন ঘরের বাহির থেকে একজন সিপাহী শুনতে পেল। এই কথা শুনে সে বাদশার দরবারে গিয়ে বাদশাকে সম্পূর্ণ বিষয়টি খুলে বলল। সিপাহীটি বলল, হে বাদশাহ, আপনার ফকির বন্ধুর স্ত্রী আপনার বন্ধুকে বলতে লাগলো, আপনি বাদশাহ তার বন্ধু হয়েও আপনি কি তার জন্য কোনো ঘর নির্মাণ করেছেন এবং আপনি কি তার কোনো খোঁজ খবর নিয়েছেন? এই কথাগুলো বলে বাদশার সিপাহী সেখান থেকে চলে গেল। এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর বাদশাহ তার বন্ধু ফকিরকে বলল, হে বন্ধু, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য এমন একটি মহল তৈরি করব যেখানে আমার ঘরে যে সমস্ত মূল্যবান আসবাবপত্র রয়েছে, ঠিক আমিও আপনার সেই মহলে সেই সমস্ত আসবাবপত্রের ব্যবস্থা করব। আমার ঘর দেখতে যেরকম সুন্দর, আমিও আপনার জন্য সেরকম একটি মহল তৈরি করব। আমার সেবায় যত দাস দাসী রয়েছে, আমিও আপনার জন্য ততই দাস দাসী আপনার সেই মহলে প্রেরণ করব। এই কথা শুনে ফকির বলল, হে বাদশাহ, আমি এজন্য আপনার সাথে বন্ধুত্ব করিনি যার সুযোগে ফল ভোগ করব। বাদশাহ তার ফকির বন্ধুর এই কথা শুনে অত্যন্ত খুশি হলো। এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর একদিন দুই বন্ধু শিকারের খোঁজে বেরিয়ে পড়লেন, কিন্তু ফকির ঘোড়ার পরিবর্তে পায়ে হাঁটতে আরম্ভ করলো, আর অন্যদিকে বাদশাহ তার সুষ্ঠপুষ্ট ঘোড়ায় চড়ে আরোহণ করতে লাগলো। কিছুদূর যাওয়ার পর বাদশাহ অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়ে। তখন বাদশার ফকির বন্ধু বাদশাকে বলল,
হে বাচ্চা, হে আমার বন্ধু, আপনি এই গাছের তলায় একটু অবস্থান করুন, আমি আপনার জন্য পানির ব্যবস্থা করতেছি। এই বলে বাচ্চাকে গাছের তলায় বসিয়ে সেই ফকির বন্ধু পানির জন্য পানির খোঁজে চলে গেল। বাচ্চার ফকির বন্ধু কিছুদূর যাওয়ার পর একটি পুষ্করিণীর সন্ধান পেল। সে পুষ্করিণীর কাছে এসে দেখতে পেল পুষ্করিণীর পানি অত্যন্ত পরিমাণ পরিষ্কার এবং স্বচ্ছ। বাচ্চার ফকির বন্ধু অত্যন্ত খুশি হলো। সে মনে মনে চিন্তা করতে লাগলো, আমি এই পানি থেকে কিছুটা পানি গ্রহণ করব, আর আমি বাচ্চাকেও এখানে নিয়ে আসব যেন তিনি তৃপ্তি ভরে পানি পান করতেন। বাদশার অনেক খারাপ অভ্যাস থাকলেও ফকির বাদশাকে অত্যন্ত ভালোবাসত। সে বন্ধুর মতনই সবসময় বাচ্চাকে আগলে রাখত। ফকির সেই পুষ্করিণী থেকে কিছু পানি পান করে যখন বাচ্চার কাছে বাচ্চাকে নিয়ে আসতে যাবে, তখনই তার চোখে একটি মূর্তি ধরা পড়ল। তিনি পুষ্করিণীর এক কোণে একটি মূর্তি দেখতে পেল। ফকির সেই মূর্তিটিকে দেখে অবাক হলো। তিনি মনে মনে ভাবতে লাগলো, একটা নারীর মূর্তি এত সুন্দর হয় কিভাবে। তিনি মূর্তিটিকে দেখার পর যখন আবারও সে বাদশার দিকে রওনা হলো বাদশাকে পানি পান করানোর উদ্দেশ্যে সেখানে নিয়ে আসার জন্য, তখনই তিনি মনে মনে বলতে লাগলেন, বাদশার যেহেতু নারীর স্বভাব রয়েছে, তাই তিনি এই মূর্তিটিকে দেখার পর হয়তোবা আদেশ দিতে পারেন যেন এই মূর্তিটি তার রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়। তাই সেই ফকির বুদ্ধি করে সেই মূর্তিটিকে একটি জঙ্গলের ঝোপের আড়ালে লুকিয়ে রাখলো, যাতে বাদশার চোখে এই মূর্তিটি না দেখা যায়। এরপর ফকির তার বাদশা বন্ধুকে সেই পুকুরের কাছে নিয়ে আসে। এরপর দুই বন্ধু তৃপ্তি সহকারে পানি পান করে। তারপর বাদশা তার ফকির বন্ধুকে বলল, আপনি লাকড়ি জোগাড় করুন যাতে আমরা মাংস রান্না করে খেতে পারি। তখন সেই ফকির লাকড়ি জোগাড় করার জন্য চলে যায়, আর এদিকে বাদশা একটু আরাম করার জন্য সেখানে বিশ্রাম নেন। কিছুক্ষণ পর বাদশা প্রকৃতির সৌন্দর্য দেখার জন্য চারদিকে ঘোরাফেরা করতে লাগলো। তখন হঠাৎ বাদশার চোখ একটি ঝোপের আড়ালে যায়। তিনি সেখানে লক্ষ্য করলেন সেখানে হয়তোবা কিছু রয়েছে। তিনি যখন সে ঝোপ পরিষ্কার করলো, তখন তিনি দেখতে পেল একটি সুন্দর সুউচ্চ মূর্তি, যেটি দেখতে অত্যন্ত পরিমাণ সুন্দর এবং রূপবতী। তিনি সেই মূর্তির মায়ায় মুগ্ধ হয়ে যায়। বাদশা যেহেতু নারীদের প্রতি লোভ বেশি, তার কারণে সেই মূর্তির দিকে তাকিয়ে রইল। কোনো মতেই সেই মূর্তি থেকে তার চোখ নামাতেই পারছিল না, কারণ মূর্তিটি ছিল অত্যন্ত সুন্দর। তখনই সেখানে ফকির লাকড়ি নিয়ে হাজির হয়, কিন্তু লাকড়ি নিয়ে এসে সেই ফকির দেখতে পেল বাদশা মূর্তির সামনে দাঁড়িয়ে। তখন বাদশা তার ফকির বন্ধুকে বলল, হে বন্ধু, আমি আপনাকে আদেশ দিচ্ছি এই মূর্তিটি আমার রাজমহলে স্থাপন করার জন্য। তখন ফকির বলল, হে বাদশা, আমরা এই মূর্তিটিকে নিয়ে রাজপ্রাসাদে যেতে পারবো না। হয়তোবা কেউ খাস কাজের জন্য এই মূর্তিটিকে এখানে স্থাপন করেছেন। হয়তোবা এই মূর্তিটিকে কোনো অমুসলিম তৈরি করেছে, এজন্যই যে তারা এর উপাসনা করে। সুতরাং আপনি যদি এই মূর্তি এখান থেকে নিয়ে যেতে চান, তাহলে তারা এর জন্য দাঙ্গা সৃষ্টি করতে পারে। তখন বাদশা রাগান্বিত হয়ে বলল, হে বন্ধু, আমি এই রাজ্যের রাজা, আমার এই মূর্তিটিকে পছন্দ হয়েছে, সুতরাং এই মূর্তি আমার রাজ দরবারে যাবে। এর মধ্যে যদি কেউ বাধা দেয়, তাহলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। তারপর আবারও বাদশাকে ফকির বোঝাতে লাগলো। তিনি বলল, হে বাদশা, আপনি এই রাজ্যের মহান রাজা, আপনার সমস্ত প্রজারা আপনাকে সম্মান করে, আপনাকে ভালোবাসে, স্নেহ করে। আপনি কখনো কোনো দিন কারোর সাথে জুলুম করেননি। সুতরাং এই মূর্তিটি নিয়ে যদি যান, তাহলে আপনি তাদের সাথে জুলুম করবেন। এভাবে বাদশার সাথে ফকিরের অনেক বাদ বিতঙ্গ হতে থাকে। এক পর্যায়ে বাদশা ফকিরের উপর রাগান্বিত হয়ে বলল, হে ফকির, আজ থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি যেন আর কোনো দিনও তোমার মুখ না দেখি। এই বলে দুজনেই একটি মূর্তির কারণে তাদের বন্ধুত্ব নষ্ট করে যায়। কারণ এতদিন ছিল তাদের দুজনের মাঝে আল্লাহ তাআলার রহমত এবং আল্লাহ, কিন্তু সেই মুহূর্তে একটি মূর্তি দুজনের মাঝখানে বিভেদ সৃষ্টি করে দেয় এবং একটি নারী মূর্তির কারণে তাদের দুজনের বন্ধুত্ব শেষ হয়ে যায়। বাদশা ফকিরকে বলে, তুমি আজকে আমার এই কাজে বাধা দিয়েছ, সুতরাং তুমি এখন এখান থেকে চলে যাও। তখন ফকির বাদশাকে বলল, হে বাদশা, আমি আপনাকে বাধা দিয়েছি এই জন্যই যাতে আপনার মঙ্গল হয়। আপনি এই মূর্তি নিয়ে গেলে হয়তোবা আপনার কোনো বিপদ হবে, কিন্তু আপনি তা বুঝতে পারতেছেন না, কিন্তু আমি তা ঠিকই বুঝতে পারতেছি। মহান আল্লাহ তাআলা এ সম্পর্কে ভালো জানেন। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন তিনি আপনাকে এই বিপদ থেকে মুক্তি দেন, অন্যথায় আপনি এর জন্য অনেক মাসুল গুনতে হবে। তখন বাদশা এই সমস্ত কথা শুনে অত্যন্ত বিরক্ত প্রকাশ করেন।
তখন তিনি সিপাহীদেরকে আদেশ করলেন এই ফকিরকে যেন এখান থেকে অনেক দূরে ফেলে দেওয়া হয় এবং তিনি আরও বলেন এই মূর্তিটিকে আমার রাজপ্রাসাদে নিয়ে চলো, এই মূর্তিটিকে আমি পছন্দ করেছি। বাদশার আদেশ অনুযায়ী সেই ফকিরকে জঙ্গল থেকে অনেক দূরে ফেলে দিয়ে আসলো। এরপর তারা বাদশার আদেশ অনুযায়ী সেই মূর্তিটিকে রাজপ্রাসাদে নিয়ে যাওয়ার জন্য আসলো। যখনই তারা মাটি থেকে সেই মূর্তিটিকে টান দিয়ে সরাতে যাবে তখনই হঠাৎ করে আকাশ চমকে উঠল, গর্জন শুরু হলো, বজ্রপাতে পুরো এলাকা স্তব্ধ হয়ে গেল, মাটি ছড়ছড় করে শব্দ বইতে আরম্ভ করলো, বাতাসের চারদিকে লণ্ডভণ্ড করতে আরম্ভ করলো। তারা মাটিতে সাথে সাথে গেঁথে যায় এবং বাদশা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল সবাই মাটিতে অর্ধেক গেঁথে গেছে, কিন্তু কেউ মারা যায়নি। তখন বাদশা ভাবতে লাগলো এখানে কি হচ্ছে এসব, এই মূর্তিটাকে মাটি থেকে তোলার সাথে সাথে আমাদের এ কেমন অবস্থা হলো। এই ভাবতে ভাবতেই হঠাৎই আচমকা বাদশার সামনে একটি আকৃতির চেহারা ভেসে উঠল। সে সেই বদকার চেহারার ব্যক্তিকে দেখে হঠাৎ করে চমকে উঠলেন। তিনি তাকে বললেন, কে তুমি, এখানে কি? তখন সেই বদকার চেহারা ব্যক্তি বলল, আমি হলাম তান্ত্রিক আর এটা আমার জাদুর মূর্তি। তুমি আমার এই মূর্তির গায়ে হাত দিয়েছো, সুতরাং আমি তোমাকে এখন বলি দিব। তখন বাদশাহ সে তান্ত্রিককে বলল, তোমার স্পর্ধা কত, তুমি কার সামনে কথা বলতেছো, ভেবেচিন্তে বলতেছো? আমি হলাম বাদশাহ, আমার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? তখন সে তান্ত্রিক তাকে বলল, আপনি তো বাদশাহ, কিন্তু আপনি এখন মাটির ভিতর অর্ধেক গাঁথা, কই আপনার ক্ষমতা, কই আপনার সাম্রাজ্য? পারলে এখন আমার সাথে সেই ক্ষমতা দিয়ে লড়ে দেখান। সে বাদশাকে আরও বলল, এই মূর্তিটি হলো আমাদের দেবী, আর আপনি আমাদের দেবীর গায়ে অসম্মানজনকভাবে হাত দিয়েছেন, সুতরাং আজকে আপনাদের সকলকে আমার দেবীর সামনে বলি দিয়ে সেই অসম্মানকে সম্মানে পূরণ করব। তখন বাদশার বিপদ টের পেয়ে সেই বন্ধুর কথা ভাবতে লাগলো। সেই ফকির বন্ধু যে তাকে বলেছিল আপনার জন্য এতে বিপদ রয়েছে, সেই এখন হারে হারে বুঝতে পারল। বাদশাহ অত্যন্ত চিন্তা পেরেশানিতে পড়ে গেলেন। তিনি কি করবেন ভেবে উঠতে পারল না। তখন তিনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, আমি বড় অন্যায় করেছি। আমি এই সামান্য মূর্তির কারণে আমার একজন ভালো বন্ধুকে দূরে সরিয়ে দিয়েছি, যে এখন চাইলেও আর আমাদের কাছে আসতে পারবে না। আমি আপনার কাছে তওবা করছি, হে আল্লাহ, আমি আর কখনো এরকম ভুল আর করব না। আজ আমি একটি সামান্য মূর্তির কারণে বিপদে পতিত হয়েছি। হে আল্লাহ, আপনি আমাকে মাফ করে দিন। হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আপনি যদি আজ আমাদেরকে সাহায্য না করেন তাহলে এই হিন্দু তান্ত্রিক আমাদের সকলকে এখানে গলা কেটে হত্যা করবে। হে আল্লাহ, আমরা এমন মৃত্যু চাই না, আপনি আমাদেরকে মাফ করুন, আপনি আমাদের তওবা কবুল করে নিন। এই বলে যখন তিনি আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি আরম্ভ করলেন, তখন হঠাৎ করে তার কানে একটি আওয়াজ আসতে লাগলো। তিনি পিছন ফিরে তাকাতেই দেখতে পেল তার বন্ধু কিছু দূর থেকে হেঁটে আসছে। তখন তিনি বন্ধুকে বলল, হে বন্ধু, তুমি এসছো? তখন তার বন্ধু বলল, হে বাদশা, হ্যাঁ আমি এসেছি। আমি জানতাম আপনি কোনো না কোনো বিপদে পড়বেন, তাই আমি শত কষ্ট হলেও আপনার জন্য সাহায্যে এগিয়ে এসেছি। তখন এই কথা শুনে তান্ত্রিক ফকিরকে বলল, কে তুমি? তুমি কি আমার চেয়েও শক্তিশালী? তুমি কি আমার চেয়েও সুউচ্চ? তুমি আমার থেকে কখনোই সুউচ্চ হতে পারো না। তখন জবাবে ফকির তাকে বলল, আমি যাকে মানি তিনি সবার থেকে বড়। তুমি সামান্য এই মূর্তিকে তোমার দেবতা মানো, কিন্তু আমি যাকে মানি তিনি সমগ্র জাহানের বাদশা। তিনি তোমার এবং আমার সকলেরই বাদশা। তিনি হন আল্লাহ। কিন্তু তুমি যাকে মানো সে তোমার হাতে গড়ানো কাদামাটির মিশ্রণে একটি মূর্তি, যে একাকিত্ব চলতে পারে না, যাকে চালানোর জন্য মানুষের প্রয়োজন হয়। কিন্তু আমার আল্লাহ, যাকে নিদ্রা কখনো স্পর্শ করে না, তিনি রাজাধিরাজ, তার ক্ষমতা সর্বোচ্চ বিরাজমান, তার সামনে কোনো শক্তি কাজ করে না, তিনি সর্বশক্তিমান এবং সর্বশ্রেষ্ঠ মহান। তখন সে তান্ত্রিক ফকিরের এই কথায় ক্রোধান্বিত হয়ে গেল। তিনি ফকিরকে বলল, আমি তোমার উপর মন্ত্র প্রয়োগ করব, যাতে তুমি ভস্ম হয়ে যাবে, এবং তোমার এই রাজা আর তার সৈন্যদেরকে আমি আজ আমার এই দেবীর সামনে বলি দিব। এই বলে যখন তান্ত্রিক মন্ত্র প্রয়োগ করতে শুরু করলো, তখন সেই ফকির আল্লাহ তাআলার দরবারে দু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আজকের এই ঘোর বিপদ থেকে
উদ্ধারের জন্য একমাত্র আপনিই মালিক। হে আল্লাহ, আজকে একটি মহান পরীক্ষা, যে পরীক্ষায় আপনাকে এই তান্ত্রিক মিথ্যা প্রমাণিত করতে চায়। সামান্য এই মূর্তির সামনে সে তার মূর্তিকে আপনার থেকেও সুউচ্চ বড় বানাতে চায়। হে আল্লাহ, আপনি দেখিয়ে দিন যে এই মূর্তির কোনো ক্ষমতা নেই, একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আপনি। এই বলে আল্লাহ তাআলার দরবারে দোয়া করার ফলে সেই মূর্তির ভিতরে আল্লাহ তাআলা প্রাণ দান করেন এবং সেই মূর্তি একাকিত্ব চলতে আরম্ভ করলো। সেই মূর্তিটি জিন্দা হয়ে তান্ত্রিককে বলল, হে তান্ত্রিক, তুমি আমাকে পূজা করো, তুমি আমার জন্য বলি দাও। তুমি বহু বছর আমার সামনে সাধনা করেছো, আমাকে সেজদা করেছো, কিন্তু বলো আমি তোমাকে কি দিয়েছি? এর বিনিময়ে আমি তো তোমাকে কিছুই দেইনি। সুতরাং কেন তুমি আমার সামনে সেজদা করেছো, আমার সামনে তুমি মাথা নত করেছো? হিন্দু তান্ত্রিক মূর্তিকে এভাবে দেখে অবাক হয়ে গেল। কিভাবে এটা সম্ভব যে মূর্তি হাঁটতেছে এবং তার সামনে কথা বলতেছে? তখন হিন্দু তান্ত্রিক সেই ফকিরকে বলল, তুমিও আমার মতো জাদুকর, নয়তো তুমি কিভাবে এই মূর্তিকে কথা বলাতে পারো? তখন সেই ফকির তান্ত্রিককে বলল, এটা কোনো জাদু নয়, এটা স্বয়ং আমার আল্লাহ তাআলার শক্তি, আমার আল্লাহ তাআলার ক্ষমতা, আমার আল্লাহ তাআলার একাত্মবাদের প্রমাণ। তখন সে তান্ত্রিক নিজের গোমরাহি বুঝতে পারল এবং তিনি সেই ফকিরকে বলল, আমি তোমার আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করছি, কারণ তিনি ছাড়া এই জিনিস সম্ভব নয়। আমি তোমার আল্লাহ তাআলার দরবারে আমাকে সুপর্দ করতেছি এবং আমি মুসলমান হয়ে যাব। তুমি আমাকে কালেমা পড়িয়ে মুসলমান করে দাও। আমি সারাটা জীবন একটি সামান্য মূর্তির সামনে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। সমস্ত দিন রাত এই মূর্তির সামনে নত হয়েছি, কিন্তু আমি তো কোনো কিছুই পাইনি। কিন্তু তুমি তোমার আল্লাহ তাআলার দরবারে দোয়া করার সাথে সাথে তিনি তোমাকে সাহায্য প্রেরণ করেছেন। সুতরাং আমি তোমার সেই রবের কাছে নিজেকে সুপর্দ করলাম।